ওকে, তো আমরা আজকে দেখব, এই ভিডিওতে দেখব হেডিং ট্যাগ দেখব, বিয়ার ট্যাগ দেখব, স্টাইল দেখব, কীভাবে স্টাইল করা যায়। ওকে, তো তার জন্য আমরা আগের যে কোডগুলো রয়েছে তা আমরা মুছে ফেলি। হ্যাঁ, ওকে ওকে তো হেডিং ট্যাগ হচ্ছে যাই 4 প্রকার। তো আমরা আগে দেখে নিই যে হেডিং ট্যাগটা কি। হেডিং ট্যাগটা দেখার জন্য আমরা ক্রোমে চলে যাব। হেডিং ট্যাগটা আসলে কি তা দেখতে হবে আগে আমাদেরকে। তা দেখার জন্য আমরা চলে গেলাম ডেইলি আইটি একাডেমির ওয়েবসাইটে। ওকে, এই যে ডেইলি আইটি একাডেমি একটা লেখা আছে না, এই যে লেখা আছে, এটা হচ্ছে একটা হেডিং ট্যাগের মাধ্যমে লেখাটা দেওয়া হয়েছে। হেডিং ট্যাগটা কি, আমরা যখন কোনো খবর বা কোনো খবরের যে একটা হেডিং দেওয়া থাকে, হেডলাইন দেওয়া থাকে, ওটাকে হচ্ছে সাধারণত একটা হেডিং ট্যাগ বা হেডিং বলা হয়। তো আমরা আশা করি হেডিংটা বুঝতে পারছি কি। তো এই হেডিং ট্যাগটা হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, এই হেডিং ট্যাগটা কত প্রকার? 6 প্রকার। তো আমরা হেডিং ট্যাগটা দেখে নিই যে কী কী। সাধারণত H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কত প্রকার? হেডিং ট্যাগ হচ্ছে যাই 6 প্রকার, H1 থেকে H6 পর্যন্ত। ওকে, তো আমরা আগে হেডিং ট্যাগগুলো লিখে নিই। তো আমরা এক এক করে যে 6টা হেডিং ট্যাগ রয়েছে তা আমরা লিখে নিচ্ছি। আমরা যখন পরীক্ষা, যখন এমসিকিউ শর্ট কোশ্চেনে পরীক্ষা নেব 15 মার্কে, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসবে যে হেডিং ট্যাগ কত প্রকার, কী কী, বা সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা। ওকে, তো আমরা এই লেখাটা কপি করে নিচ্ছি হেডিং হিসেবে ব্যবহার করার জন্য। ওকে, তো দেখো, প্রথমত হেডিং ট্যাগের যে 6টা হেডিং ট্যাগ রয়েছে সবগুলোতে আমি লেখাটা পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, লেখাটা পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখন আমি Ctrl+S ক্লিক করে সেভ করে নিলাম। এরপর আমি ডিফল্ট ব্রাউজারে চলে যাব। ব্রাউজার যাওয়ার পর আমার কোড শো করতেছে না। এখন আমাকে কী করতে হবে? ফার্স্ট অফ অল রিফ্রেশ করতে হবে। তো আমি রিফ্রেশ বাটনটাতে ক্লিক করব। ওকে, রিফ্রেশ বাটন ক্লিক করার পর আমার সব কিছু চলে আসছে। এখন খুব অবাক করা বিষয় যে আমি লাইফে ফার্স্ট আমি কোড রান করলাম, তাও 6টা হেডিং ট্যাগ আমি কী করলাম, আমার ওয়েবসাইটে আমি রান করালাম, যে হেডিং লিখে আমি তা রান করলাম। ওকে, তো এখন আমাকে বুঝতে হবে যে কোন সময় কোন হেডিংটা ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল যে হেডিং ট্যাগটা হচ্ছে ফার্স্ট ওয়ান, মানে H1 হেডিং ট্যাগ, এটা সবচেয়ে বড় হেডিং ট্যাগ। H2 এটা আরেকটু ছোট, মানে H1 থেকে H2 আরেকটু ছোট, H2 থেকে 3টা আরেকটু ছোট। তো এইরকমভাবে প্রত্যেকটা কি হচ্ছে, ক্রম অনুসারে ছোট হয়েছে। তো আমার যখন যেটা প্রয়োজন হবে তখন আমাকে সেই হেডিং ট্যাগটা ইউজ করতে হবে। সাধারণত হেডিং ট্যাগ কত প্রকার? হেডিং ট্যাগ হচ্ছে যায় 6 প্রকার। যখন আমাকে যে হেডিং ট্যাগটা ইউজ করা প্রয়োজন হবে তখন আমি সেই হেডিং ট্যাগটা ইউজ করতে পারবো। ওকে, এরপর আমরা দেখব বিয়ার ট্যাগ বা লাইন ব্রেক ট্যাগ। তো আমি ফার্স্ট অফ অল একটা ফি ট্যাগ নেব। ফি ট্যাগ নেওয়ার পর আমি কিছু সংখ্যা নিতে চাই, অর্থাৎ কিছু কিওয়ার্ড নিতে চাই। আমি কষ্ট করে গুগল থেকে বা আমি কপি করে না না এনে যদি আমি আমার HTML মামাকে বলি যে তুমি আমাকে কিছু কিওয়ার্ড দাও, সে কিন্তু আমাকে কিওয়ার্ড দিয়ে দিবে। ওকে, তাহলে আমি তাকে বলি HTML মামা আমাকে কিছু কিওয়ার্ড দাও। ওকে, তাহলে কি বলতে হবে? সে তো আমার মুখের ভাষা বুঝবে না, তাকে তার ভাষায় কল করতে হবে। তো আমাকে লিখতে হবে লরেম। ওকে, লরেম 100টা ওয়ার্ড, আমি 100টা ওয়ার্ড দিলাম। ওকে, তাহলে কিন্তু সে আমাকে দিয়ে দিল। তো যেহেতু এখন এটা এই যে আমার কিছুই দেখা যাচ্ছে না কোডগুলো, তার জন্য কি করতে হবে? অলটা জেডে ক্লিক করতে হবে। ওকে, অলটা জেডে ক্লিক করলে আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমি চাচ্ছি যে এটা আমার ওয়েবসাইটে দেখানোর জন্য আমি Ctrl+A ক্লিক করে সেভ করে আমি ডিফল্ট ব্রাউজারে চলে যাব। তার জন্য এই যে আবার আমাকে কী করতে হবে? রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে। আমি রিফ্রেশ বাটনে ক্লিক করলাম। এই দেখো আমার সব লেখা কী করছে, একসাথে চলে আসছে।
আমি সাইজ মানে আমি আমি চাচ্ছি যে এক লাইনের পর স্পেস হয়ে আরেক লাইন আসবে, আরেক লাইনের পর স্পেস হয়ে আরেকটা লাইন আসবে, কিন্তু সেটা না করে কি করছে আমাকে সবগুলো লেখা একসাথে করে দিছে। তো আমি দেখি আমি এটা আগে কি করব, দেখি আমি স্পেস করে দিচ্ছি। ওকে, তো তো আমি এখন হচ্ছে যাই সেভ করে কি করব, আমি চলে যাব ডিফল্ট ব্রাউজারে, গিয়ে আবার রিফ্রেশ করব। এই দেখছো আমি আমি কিন্তু কি করছি এখানে, এই যে স্পেস দিছি কিন্তু আমার স্পেস হচ্ছে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, তা হচ্ছে কি ট্যাগ, ভিআর ট্যাগ বা লাইন ব্রেক ট্যাগ। তো যখন আমি লাইন ব্রেক ট্যাগ ইউজ করব তখন একটা স্পেস চলে আসবে। তো স্পেস দেওয়ার জন্য কি করতে হবে, লাইন ব্রেক ট্যাগ ইউজ করতে হবে বা ভিআর ট্যাগ, যেটা হচ্ছে তাই সংক্ষেপে ভিআর ট্যাগ বলে। ওকে, আমি প্রতিটা লাইনে আমি যতটুকু যেখানে যেখানে লাইন ব্রেক চাচ্ছি বা স্পেস চাচ্ছি সেখানে আমি কি করব, এই যে ভিআর ট্যাগটা দেবো। ওকে, আমি তাহলে কি করব, বিয়ার ট্যাগটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি আমি সবগুলো আগে লিখে নিই। এখন যদি আমি ইয়েতে যাই, ডিফল্ট ব্রাউজার যাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ডিফল্ট ব্রাউজার চলে গেলাম। এখানে গিয়ে এখন আমি কি করব, আমার প্রথম করণীয় কি, রিফ্রেশ করতে হবে, তাহলে না হলে কি হবে, আমার কোড আসবে না বা আমার পরিবর্তন আসবে না কোডে। তার জন্য রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখন দেখো এখন কী করছে, স্পেস আকারে চলে আসছে। তো তাহলে আমরা কি জানলাম, যে ভিআর ট্যাগের মাধ্যমে আমরা লাইন ব্রেক দেব বা স্পেস দেব। তো আমি যদি চাচ্ছি যে এই যে ফার্স্ট লাইনের পর আরও মানে আরও 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 অনেকটু মানে আরও একটু জায়গায় স্পেস করার জন্য, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আরেকটা লাইন ব্রেক ট্যাগ দিতে হবে। ওকে, ভিআর ট্যাগ ওকে দিয়ে কন্ট্রোল এসে ক্লিক করে আমাকে ডিফল্ট ব্রাউজারে চলে যেতে হবে। ওকে, এখন এখানে গিয়ে রিফ্রেশ করলে দেখো জায়গা ফাঁকা হয়ে গেছে। আমি যদি চাই যে আরও ফাঁকা করবো জায়গা, তাহলে আমাকে কী করতে হবে, আরেকটা লাইন ব্রেক দিতে হবে আর ভিআর ট্যাগ দিতে হবে। ওকে, আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখানে গিয়ে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর কী হবে, এই যে আরেকটু জায়গা খালি হয়ে গেছে। তো আমরা যতটুকু জায়গা খালি করতে চাইবো ততগুলো ভিআর ট্যাগ ইউজ করতে হবে আমাকে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে ভিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমরা জানি যে প্রত্যেকটা ট্যাগ যখন ওপেন করব তখন আবার তা ক্লোজ করতে হয়, কিন্তু ভিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তাহলে আমরা একটা আজকে নতুন একটা আমার জ্ঞান অর্জন করলাম, তা হচ্ছে কি যে ভিআর ট্যাগের কোনো লাইন ব্রেক ট্যাগ নেই। অর্থাৎ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোন আমাকে এমন একটা ট্যাগ লিখো যেটার কোনো লাইন ব্রেক নাই, তখন তুমি কি লিখবা, যে ভিআর ট্যাগ। ওকে, আচ্ছা, আমরা তাহলে কি দেখলাম, লাইন ব্রেক বা ভিআর ট্যাগ দেখলাম, যার মাধ্যমে আমরা লাইন ব্রেক করতে পারবো বা স্পেস দিতে পারবো। ওকে ওকে, তো দেখো আরেকটা বিষয় দেখায় যে আমরা চাচ্ছি যে হরিজন্টাল লাইন, অর্থাৎ এই যে ডেইলি আইটি একাডেমি, হ্যাঁ, এই লেখাটার আমি লিখার পর নিচে একটা পুরা ওয়েবসাইট জুড়ে আমি একটা দাগ দেবো, অর্থাৎ হরিজন্টাল লাইন আঁকবো আমি এখানে। ওকে, তো তার জন্য কি করতে হবে, প্রথমত আমাকে একটা ফি ট্যাগ নিতে হবে। ফি ট্যাগ নিলাম, ফি ট্যাগ নেওয়ার পর এখানে লিখতে হবে, ধরো যে আমি একটা লেখা লিখলাম। ওকে, ডেইলি আইটি একাডেমি। ওকে, একাডেমি লেখার পর আমি এসকে সেভ করলাম। এখন যদি আমি যাই ওয়েবসাইটে, তাহলে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর একটু নিচে যাব, হরিজন্টাল লাইন কিন্তু এখানে শো করতেছে না। তো তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে। কী করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে, তা হচ্ছে যে এইচআর ট্যাগ। কী ট্যাগ, এইচআর ট্যাগ। আর আমরা জানি যে ভিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, কিন্তু আমরা আরও একটা ট্যাগের সম্পর্কে জানলাম যার কোনো লাইন ব্রেক ট্যাগ নাই। তাহলে আমরা আজকে কয়টা ট্যাগ জানলাম যার লাইন ব্রেক ট্যাগ ক্লোজিং ট্যাগ নাই, অর্থাৎ ওপেন শুধুমাত্র সিঙ্গেল ট্যাগ, যেটাকে সিঙ্গেল ট্যাগ বলে আমরা জানি যে সিঙ্গেল ট্যাগ বলে, অর্থাৎ তার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তাহলে ভিআর ট্যাগেরও ক্লোজিং ট্যাগ নাই, হরিজন্টাল লাইন বা এইচআর ট্যাগেরও কোনো ক্লোজিং ট্যাগ নেই। এইচআর ট্যাগ, ওকে, এইচআর লিখে আমি কন্ট্রোল এসে ক্লিক করলাম, করে আমি এখন ডিফল্ট ব্রাউজারে চলে যাব।
এখানে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা একটু নিচে চলে যাই। এই যে দেখো কি সুন্দর একটা হরিজন্টাল লাইন অর্থাৎ দাগ চলে আসছে, দেখছো? দেখো একটা লাইন চলে আসছে। আমি যদি উপরে একদম উপরে এই যে এখানে শো করায় H1-এর এখানে হরিজন্টাল লাইন HR, তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাবে। Ctrl+H, এরপর আমি রিফ্রেশ বাটনে ক্লিক করব গিয়ে। ওকে, এখন যদি রিফ্রেশ করি, এই যে হরিজন্টাল লাইন এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে নিচে কিন্তু একটা হরিজন্টাল লাইন চলে আসছে। ওকে, তাহলে আমরা জানলাম যে আজকে যে কীভাবে হরিজন্টাল লাইন দিবা, এবং কি আমরা জানলাম যে ক্লোজিং ট্যাগ দুইটা ট্যাগের ক্লোজিং ট্যাগটা তা হচ্ছে কি ট্যাগ, ভিআর ট্যাগ আর এইচআর ট্যাগ। আরও অনেকগুলো ট্যাগ আছে যাদের ক্লোজিং ট্যাগ নাই, আমরা আস্তে আস্তে যখন কাজ করব তখন আমরা দেখতে পারবো। ওকে, তো আমরা এই যে এই যে পি ট্যাগ নিলাম, আমরা চাচ্ছি যে এই পি ট্যাগের ভিতরে আমরা কিছু স্টাইল করব, অর্থাৎ সাজুগুজু করাবো। ধরো যে এসটিএমএল মামা সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, কেউ তাকে কিন্তু এখন সাজুগুজু করে যেতে হবে, না হলে কি হবে, তার গার্লফ্রেন্ড তাকে পছন্দ করবে না। তো তার জন্য কি করতে হবে, তাকে সাজুগুজু করাতে হবে। সাজুগুজু করাতে জন্য আমরা কি করব, আমরা জানি যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তাহলে আমরা ফ্রি ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করব, যে স্টাইল নামে একটা ভ্যালু নেব। ওকে, স্টাইল নামে একটা কি করব, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউটকে আমরা কল করব, বা স্টাইল লিখব। স্টাইল লেখার পর কি করব, এখন আমি কালার, অর্থাৎ আমি তাকে কালার, তার মনে রং দিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, কালারে ক্লিক করতে হবে। ওকে, কালারে ক্লিক করলাম। এখন আমি কি কালার দিতে চাচ্ছি, আমি চাচ্ছি সবুজের বুকে লাল, সবুজের বুকে আমি লাল দিতে চাচ্ছি, রেড। ওকে, আমি রেড দেব। রেড দেওয়ার পর এখন আমি কি করব, Ctrl+H ক্লিক করে সেভ করে আমি চলে যাব ডিফল্ট ব্রাউজারে। এখানে গিয়ে আমি রিফ্রেশ করব, কারণ আমার রিফ্রেশ না করলে কিন্তু কোড দেখা যাবে না, তাহলে রিফ্রেশ করতে হবে। এই দেখো আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। ওকে, এখন আমার রেড কালার হয়ে গেছে। এখন আমি আবার চলে যাব বিএস কোডে। বিএস কোডে গিয়ে আমি এখন চাচ্ছি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সাদা কালার, তা চেঞ্জ করতে চাচ্ছি। এখন দেখো আমি যদি দেখাই, এই যে এর নিচে কিন্তু সাদা কালার রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ফ্রন্ট কালার হচ্ছে যায় রেড কালার, কিন্তু পিছনে যে কালারটা রয়েছে পিছনের কালারটা হচ্ছে যায় ব্যাকগ্রাউন্ড কালার, তা হচ্ছে সাদা। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে। তাহলে আমি কি করব, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তার জন্য ব্যাকগ্রাউন্ড কালার লিখব। ব্যাকগ্রাউন্ড কালার লিখে আমি চাচ্ছি সবুজ দিতে, গ্রিন, বা আমি চাচ্ছি অ্যাকোয়া দিতে, তা দিয়ে দেবো। দিয়ে আমি কী করব, Ctrl+H ক্লিক করে সেভ করে আমি চলে যাব ডিফল্ট ব্রাউজারে। ওকে, গিয়ে কী করব, আমি রিফ্রেশ করব। ওকে, রিফ্রেশ করলাম। দেখো আমার কিন্তু যে পিছনের যে সাদা কালার তা চেঞ্জ হয়ে অ্যাকোয়া কালার হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম যে ফ্রন্ট কালার কীভাবে চেঞ্জ করব, এবং কি পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার তা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এখন আমরা দেখব যে ফ্রন্ট ফ্যামিলি কীভাবে চেঞ্জ করব। হ্যাঁ, আমরা ফ্রন্টে যে ফ্রন্টটা রয়েছে, এই ফ্রন্টটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, এই ফ্রন্ট আমার কাছে ভালো লাগতেছে না, এই ফ্রন্ট আমার কাছে কী লাগতেছে না, ভালো লাগতেছে না। আমি চাচ্ছি যে ফ্রন্ট কালারটা চেঞ্জ করব। তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ফ্রন্ট ফ্যামিলিকে কল করতে হবে, মানে ফ্রন্ট ফ্যামিলি। ওকে, ফ্রন্ট ফ্যামিলি লিখতে হবে। লেখার পর এখন আমার কাছে কিন্তু ফ্রন্ট ফ্যামিলি যখন লিখবো তখন অনেকগুলা ফ্রন্ট চলে আসবে। আমার কাছে যে ফ্রন্টটা ভালো লাগবে আমি তাই দেব। ওকে, আমি টাইমস রোমান সিলেক্ট করতে পারি, বা এভরিথিং যেটা আমার ভালো লাগবে তাই আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+E ক্লিক করে আমি চলে যাব ডিফল্ট ব্রাউজারে। ডিফল্ট ব্রাউজারে কীভাবে যাব, রেড বাটনে ক্লিক করব, এই যে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে ক্লিক করব, তাহলে আমি এই যে চলে আসছি। আসার পর আমি নিচে চলে যাব, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর নিচে চলে আসব। এই যে আমার কিন্তু এই যে ইয়াটা চেঞ্জ হয়ে গেছে। আমার যে টেক্সটটা ছিল, টেক্সটের ফ্রন্ট ফ্যামিলিটা, মানে ফ্রন্টের যে ফরম্যাটটা ছিল বা ফ্রন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এখন চাচ্ছি আমি এই ফ্রন্টটাকে বড় করতে। কীভাবে বড় করব, আমি চাচ্ছি যে ফ্রন্টটাকে বড় করতে। তার জন্য আমাকে কী করতে হবে, বিএস কোডে যাব। বিএস কোডে যাওয়ার পর এখানে আমাকে কী করতে হবে, ফ্রন্ট সাইজ লিখতে হবে। কী লিখতে হবে, ফ্রন্ট সাইজ লিখবো আমি। ওকে,
ফ্রন্ট সাইজ লেখার পর এখন আমি কত মানে ফ্রন্ট সাইজ কেমন দিতে চাচ্ছি বা কতটুকু দিতে চাচ্ছি তা লিখবো। দেখো সাপোজ আমি 100 পিক্সেল দিতে চাচ্ছি, লিখে কন্ট্রোল এসে ক্লিক করে আমি চলে যাব ডিফল্ট ব্রাউজারে, গিয়ে রিফ্রেশ করলাম। তাহলে দেখো আমার, আমি যদি মানে যখনই দিয়েছি তখন দেখো আমার এটা কত বড় হয়ে গেছে। ওকে, তো আমি চাচ্ছি যে এটা আরও ছোট করব, তার জন্য গিয়ে আমি এখানে গিয়ে এটাকে 50 পিক্সেল করে দেবো। কন্ট্রোল এসে ক্লিক করব, ডিফল্ট ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ করব। দেখো আমার ফ্রন্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বা আমি চাচ্ছি যে পিক্সেল না দিয়ে আমি চাচ্ছি ধরো পার্সেন্টেজ দিতে, তাহলে আমি 100% দেবো। 100% দিয়ে আমি কন্ট্রোল এসে ক্লিক করে সেভ করব, করে ডিফল্ট ব্রাউজারে চলে যাব, গিয়ে রিফ্রেশ বাটনে ক্লিক করব। এই দেখো আমার কিন্তু দেখে যে এটা আরও সুন্দর হয়ে গেছে বা আরও ছোটো হয়ে গেছে, এখন দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আরেকটা বিষয় আমরা দেখি, তা হচ্ছে ধরো যে এই জিনিসটা কি আছে, মানে এক পাশে রয়েছে, আমি চাচ্ছি যে এটা মাঝখানে আনতে। আমরা মাঝখানকে কি বলি, ইংলিশে যদি আমরা মাঝখানে বলি তাহলে হচ্ছে সেন্টার। ওকে, তাহলে আমরা কি করব, আমরা সেন্টারে নিয়ে আসবো। কী আনবো, আমরা ফ্রন্টকে সেন্টারে নিয়ে আসবো। আচ্ছা, তো আজকে আমরা এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমরা আজকে কী শিখলাম যে আমরা স্টাইল করা শিখলাম, কীভাবে কালার করব, ভিআর ট্যাগ কীভাবে ইউজ করব তা দেখলাম, হরিজন্টাল লাইন বা এসআর ট্যাগ কীভাবে ইউজ করব তা দেখলাম। এমনকি আমরা দেখলাম কি 6টা হেডিং ট্যাগ কীভাবে, 6টা হেডিং ট্যাগ, সবচেয়ে বড় হেডিং ট্যাগ S1, সবচেয়ে ছোটো হেডিং ট্যাগ S6, S1 থেকে S2 ক্রম অনুসারে কী হবে, ছোটো হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতটুকুই আজকের জন্য, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।